বাসর রাতে স্ত্রীর গোপন তথ্য জানার ফলে বাসর রাতে স্ত্রীকে ডিভোর্স দিবে স্বামী। দর্শক, এ কেমন আজব ঘটনা! বাসর রাতেই বউ তালাক, বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে ভাই, আপনি বাসর রাতেই আপনার স্ত্রীকে কেন ডিভোর্স করতে চাচ্ছেন? ভাই ডিভোর্স কি সাদে করতেছি? আমি একটা ভার্জিন ছেলে। আচ্ছা আমি বিয়ের আগে কোনো সময় প্রেম করি নাই। আচ্ছা আমি চাইছিলাম যে আমার বউটা আমার মতো ভার্জিন নিবো, আল্লাহ আল্লাহ আমার কপালে ভালো কিছু লিখবো। আচ্ছা আচ্ছা কিন্তু আমার বউ তো ভাই ভার্জিন না। আচ্ছা, মানে আপনার বউ যে ভার্জিন না, এই জিনিসটা আপনি বুঝলেন কিভাবে মূলত? বাসর করে গেছি, আচ্ছা গিয়া সুন্দর করে তুলো তুলো করে কইছি, হ্যাঁ। আমি তোমার সবচাইতে ভালো বন্ধু এখন বিয়ার পরে এখন আমি। আচ্ছা, আচ্ছা। তোমার সব কথা জানার অধিকার এখন আমার আছে। তুমি কইছো বিয়ার আগে কয়টা প্রেম করছো, হ্যাঁ। বিয়ার আগে কয়টা ছেলের সাথে ডেটিং করছো। হ্যাঁ, আমার তো সব দিছে কইয়া, সব বলে দিচ্ছে। সব বলছে। এখন এখন কি- আপনি কোন হ্যাঁ, বিয়ার আগে কত কিছু করছে, এখন কি আমি হারে বিয়া আমি কি হারে রাখতে পারবো? কোন এখন এই জন্য আপনি বাসর রাতেই তাকে মানে ডিভোর্স করতে চাচ্ছেন? ডিভোর্স তো কনফার্ম করে দেন। দর্শক আপনারা কাজী সাহেব বই হইছে। কাজী নিয়ে আসছে। দর্শক আপনারা দেখতেই পারলেন, কাজী এখানে উপস্থিত আছে। তিনি বিয়ে ডিভোর্স করার জন্য কিন্তু অলরেডি কাজীকে এখানে উপস্থিত করে ফেলছে। আমরা একটু এই নববধূর কাছ থেকে জানার চেষ্টা করি, আসলে এই যে হতভাগিনী নববধূ, আপনার স্বামী আপনাকে বাসর রাতে ডিভোর্স করতে চাচ্ছে, মূলত কারণটা কি? সে আমাকে ভুলভাল বলে সত্য কথা বাড়ি করে এনেছে। তারপর আমি বলে দিয়েছি যে আমার বিয়ের আগে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, আচ্ছা আচ্ছা ওই ছেলের সাথে আমি একটা না বিয়ে ভাই, করেছি। 8টা ছেলের নাম কইছে। আর 8 জন? 8 জন। আচ্ছা, এই যে আপনি বিয়ের আগে এতগুলো ছেলের সাথে রিলেশন করলেন, মূলত কারণটা কি? একজন মেয়ে মানুষ হিসেবে এতগুলো ছেলের সাথে রিলেশন করাটা কি উচিত? হ্যাঁ, বিয়ের আগে তো সবারই স্বাভাবিক রিলেশন থাকে, তো সে ভুলভাল বলে আমার এই ভুল দিয়ে কথা নিয়েছে। আমি অনেক ছেলের সাথে রিলেশন করছি বিয়ের আগে, এখন নাই। মানে আপনি এই রিলেশনটাকে সাধারণ ভাবে দেখছেন? আপনি যে বললেন যে বিয়ের আগে সাধারণত সবাই রিলেশন করে থাকে, মানে এটা সাধারণ একটা বিষয় মনে হয় আপনার কাছে? এবং কি বিভিন্ন জায়গায় গেছে, ওই ছেলেকে নিয়ে ঘুরছি গাড়ছি, অনেক কিছু হয়েছে তার মধ্যে। আচ্ছা, এগুলো আপনার স্বামী জানলো কিভাবে মূলত? সে আমাকে মানে ভুলভাল বলে বিয়ে করে তারপর বলছে আদর সোহাগ দিয়ে, তারপর আমি বলে দিচ্ছি সত্য কথা। আচ্ছা, দর্শক আপনারা দেখতেই পারলেন, স্বামী আদর সোহাগ দিয়ে তার কাছ থেকে সকল কথা বা সকল গোপন তথ্য বের করে ফেলেছে। এখন এই যে আপনার স্বামী আপনাকে ডিভোর্স করতে চাচ্ছে, এখন আপনি কি করবেন, কি বলতে চাচ্ছেন এই বিষয়ে? যা কিছু ছিল তা তো বিয়ের আগে, এখন তোর কিছু কিছু নেই। এখন আমি চাই তাকে নিয়ে ভালো করে সংসার করতে। আচ্ছা, দর্শক আমরা একটু এই ছেলের মায়ের কাছ থেকে জানার চেষ্টা করি। নববধূ উনি কথা বলতে লজ্জা বোধ করছে, যতটুকু আমরা বুঝতে পারছি। আসলে আন্টি, আপনার ছেলে লজ্জা লাগে না? কথা বলতে লজ্জা লাগে, তাই না? একটা কথা বলি, একটু প্রশ্ন করি, আপনার ছেলের কপালে যেরকম একটি মেয়ে জুটলো, এই বিষয়ে তিনি আসলে কি বলতে চান? এটা তো খারাপ লাগার কথা। যখন আমার বাবা মারা যায় 3 বছর বয়স, তখন আমি এই পোলাটা খুব কষ্ট করে মানুষ করছি। তো আমি স্বপ্নেও ভাবি না যে আমার পোলার কপালে এরকম একটা বাজে মাইয়া জুটবো। আচ্ছা, বিয়ের আগে মানুষ যদি প্রেম পিতে 10টা করুক, সমস্যা নাই। এটা কি স্বামীর কাছে কেউ বলে? একটা কথা আছে না যে মায়ের নাং দেখা যায়, কখনো বউয়ের নাং কেউ দেখতে পারে না, কেউ সহ্য করতে পারবে না। তো যা করছে করছে, এখন তো বলেই দিচ্ছে সব। এখন তো আমার পোলা তার সঙ্গে সংসার করবো না। এই যে আমরা অলরেডি কাজে নিয়ে এসেছি, এখন আমার পোলার সিদ্ধান্ত বউরে রাখবো না। এখন আপনার ছেলে যে বাসরাতে এই বউকে তালাক দিতে চাচ্ছে, এই বিষয়টি নিয়ে আপনি মা হিসাবে কি বলতে চান? এটা কি উচিত না অনুচিত? এটা উচিত বলতে কি, হয়তো বললাম, কথার কথা বললাম না যে মায়ের নাম দেখা যায়, বউর নাম দেখা যায় না। এখন আমার পোলা রাখবো না। আর এত কিছু শোনার পরও এই বউ আমরা কিভাবে রাখতে পারি? এখন দেখা যাচ্ছে আমার ছেলে তো বাইরে কাজ করে, আমি এত টুকিটাকি বাইরে কাজ করি। এখন যে আরেকটা পোলার সাথে যদি নষ্টি পুষ্টি করে, তো আমাদের বাড়ির মানুষ থাকবো? কখনোই থাকবো না। সেজন্য আমার পোলা যেটা সিদ্ধান্ত নিছে, এতে আমি রাজি আছি। এখন এই যে ভাই, আপনার স্ত্রী যে ঘটনাটি ঘটালো, এখন আপনি স্ত্রীকে যে তালাক দিতে চাচ্ছেন, স্ত্রীকে তালাক দেওয়ার পর আপনি পরবর্তীতে আবার কোনো মেয়েকে বিয়ে করবেন, সেই মেয়েও যদি এরকম হয়ে থাকে, তখন আপনি কি করবেন? কয়জনকে তালাক দিবেন? টানে ধরছি ভাই, আমি আর নাই। নাই বলতে প্রথমটাই যদি এরকম হয় তাহলে তো ব্যক্তি এরকমই হইব ভাই, আমি বিয়ে করতাম না জীবনে। মানে আর বিয়েই করবেন? আমি ভার্জিন আছি, ভার্জিনই ভালো। ভার্জিন থাকতে চান। আর দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি, যদিও আমরা ভিডিওটি সম্পূর্ণ তৈরি করেছি খুবই হাস্যকর ভাবে আপনাদের বিনোদন দেওয়ার জন্য, তার মধ্যে আপনাদের জন্য একটি শিক্ষামূলক ব্যবস্থা রেখেছি। দেখেন, এই ভদ্র মহিলা বিয়ের আগে কয়েকটি ছেলের সাথে রিলেশন করেছে, যেমন এটি সম্পূর্ণ একটি অন্যায়, সেই অন্যায়ের শাস্তি একদিক থেকে তিনি পাচ্ছে, এমন ভাবেই কিন্তু আমরা ভিডিওটি তৈরি করছি। সো যেসব এই মেয়ে মানুষ বিয়ের আগে অন্যান্য ছেলেদের সাথে ফষ্টি নষ্টি করে বেড়ান বা রিলেশন, ভালোবাসা, প্রেম প্রীতি, ভালোবাসা সম্পর্ক এগুলো করেন, তাদের উদ্দেশ্যে আজকে আমাদের ভিডিওটা তৈরি করা। আপনারা অবশ্যই বিয়ের আগে এই অন্য কারোর সাথে ভালোবাসা, প্রেম প্রীতি, দুষ্টমি, খুনসুটি এগুলো থেকে বিরত থাকুন, তাহলে এরকম দুঃখ আপনাদের কপালে জুটবে না। সবাই ভালো থাকবেন, সতর্ক হবেন। ধন্যবাদ।